স্ফুরিত হয় তারই নাম হচ্ছে পরম ধর্ম। প্রেমছে বলুন রাধে রাধে। এরপরে ভাগবত বললেন, সুধীজন, এরপরে ভাগবত বললেন এই রস আবার অবস্থান ভেদে এক এক রূপ নেয় এবং ওই পরম ব্রহ্ম ভগবান কিন্তু রসময়। রসময় এই কারণেই উপনিষদ বললেন রস বৈশ্য, অর্থাৎ ভগবান হচ্ছেন রসময়। ভক্তগণ, ওই রস যখন শ্রীধাম বৃন্দাবনের গোকুলে যশোদা মায়ের অঙ্গনে আসে, তখন ওই রসের নাম হয় শ্রীকৃষ্ণ রস। ওই রস যখন, ওই পরম ব্রহ্মের রস যখন অযোধ্যায় কৌশল্যার কোলে আসে, তখন ওই রসের নাম হয় রামরূপ রস ব্রহ্ম। আবার ওই রস যখন কাশীতে বারাণসীতে ঘনীভূত করলে ওই জল বরফ হলে তখন ওই জলেরও আকার হয়, ওই জলেরও রূপ হয়। অর্থাৎ পরম ব্রহ্ম রস যখন যশোদার কোলে সম্বন্ধ রূপ স্নেহের রূপ নেয়, তখন সেই রস ব্রহ্মের নাম হয় কৃষ্ণ। এরপরে ওই রস যখন কৌশল্যার কোলে যায়, তখন তার নাম হয় রাঘবেন্দ্র রাম। এরপরে ওই রস যখন কাশীতে বারাণসীতে যায়, তখন ওই রসের নাম হয় শিব। এরপরে ওই রস যখন যোগী মুনি ঋষিদের চিত্তে বা হৃদয়ে আসে, তখন সেই রসের নাম হয় শান্ত রস। আবার ওই রসই যখন, শান্ত কেন বলা হলো? সুধীজন, যোগী মুনি ঋষিরা জগৎ থেকে অন্তর্মনা কামনা বাসনাহীন হয়ে যখন শান্ত হয়ে যায়, তখন তাকে বলে শান্ত রস। এরপরে ওই রস যদি কোনো সেবকের দেহে অথবা দাসের হৃদয়ে প্রবেশ করে, তখন ওই রস হয় দাস্য রস। এরপরে ওই রস যখন কোনো সখা বা বন্ধুর হৃদয়ে প্রবেশ করে, তখন হয় সখ্য রস। আবার ওই রস যখন কোনো মায়ের ভিতরে প্রবেশ করে সন্তানের জন্য, তখন সেটা হয় বাৎসল্য রস। সুধীজন, এরপরে ওই রস যখন প্রেয়সীর মধ্যে প্রবেশ করে প্রিয়া বা প্রিয়তমের জন্য, তখন সেইটা হয় মধুর রস। এবং ভক্তগণ, আমাদের উপাসনাটাই হচ্ছে রসের, অর্থাৎ আমাদের উপাসনাটা শুষ্ক নয়। অর্থাৎ হে ভগবান, তুমি সর্বশক্তিমান বলে দুটি ফুল তুলসী দিলাম, তা নয়। সুধীজন, সবশেষে এই রস যখন ঘনীভূত হয়ে অনেকগুলি মূর্তি ধরে পরম চিন্ময় আনন্দে মগ্ন হয়, তাকে বলে রাস। তাকে বলে রাস। ভক্তগণ, ওই রাস বা এই সাধনায় বা এই কোন রসের সাথে রাধা কৃষ্ণ বলতে নেই। এই রাসে বা রসে রক্ত মাংসের কোনো গোপীও নাই। ওখানে রস ঘনীভূত হয়ে এক একটি রূপ নিয়ে, অর্থাৎ রসের ঘনীভূত রূপ হলো
লীলা। আর ওই রসের ঘনীভূত রূপের আস্বাদন হচ্ছে কলিযুগে যুগ ধর্ম হরিনাম। এজন্যই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবের সর্বমঙ্গলের জন্য এসেই বললেন, হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এরপরে ভাগবত বললেন, ওই পরম ধর্ম ঘনীভূত রসে, ওই পরম ব্রহ্মের ঘনীভূত রসে পৌঁছাতে গেলে জীবকে পুরুষ অভিমান ত্যাগ করতে হবে, পুরুষ অভিমান ছাড়তে হবে। কারণ ওই রসে কোনো পুরুষের প্রবেশ নাই। এখন প্রশ্ন আসতে পারে, কেন পুরুষের প্রবেশ নাই? ভক্তগণ, পুরুষ শব্দের অর্থ হচ্ছে অহংকার, অর্থাৎ কর্তা ভাবের অহংকার অভিমান যদি জীবের দেহে থাকে তাহলে ওই রসে কখনো জীব পৌঁছাতে পারে না। এজন্যই মহাপ্রভু বললেন, রস মানে প্রেম, আর প্রেম মানে আনন্দ। এখন আনন্দ কেমন? আমাকে যদি এখানে একা বসিয়ে রেখে আপনারা সকলে চলে যান, কোনো আনন্দই এখানে হবে না, কোনো আনন্দই রস আস্বাদন কারো মধ্যে হবে না। অর্থাৎ রস আস্বাদন করতে গেলে পতি পত্নী রাধা কৃষ্ণ জানকী রাম। পরিষদ বললেন, একাকী রমতে, অর্থাৎ একা কখনো প্রেম আস্বাদন হয় না। এজন্যই একই রস দুই ভাগে বিভাজন হয়েছে রাধা কৃষ্ণ, একই রস দুই ভাগে বিভাজন হয়েছে সীতারাম, একই রস দুই ভাগে বিভাজন হয়েছে পার্বতী। এখন প্রশ্ন, দুইজন ছাড়া প্রেম আস্বাদন হবে না, তাহলে এই প্রেম রসের পরিণতি কোথায়? শ্রীমদ্ ভাগবত বললেন, এই রসের দুই তত্ত্বকে মিশিয়ে এক করে দেওয়ার নামই হলো রসের চরম পরিণতি। এবং এই রসের চরম পরিণতি হয়ে সেই রসই বৃন্দাবন লীলার পরে নবদ্বীপ লীলায় ঘনীভূত রসের পরিণতি হয়ে রাধা কৃষ্ণ প্রেম রসে মিলিত তনু হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর হরি। বলমন শ্রীমান গৌর হরি প্রেমানন্দে হরি হরি বলমন। অতএব সুধীজন, শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর পাদ পদ্ম আশ্রয় করে আমরা সকলে যেন রাধা কৃষ্ণের প্রেম রস হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে ভব নদী পার হয়ে সকলেই যেন আমরা অপ্রাকৃত গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারি। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। জয় জয় নব শ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী শ্রী নব বৃন্দাবনে।